এখানে আমি ফটোশপ ওপেন করে নিয়েছি। তো ফটোশপ হচ্ছে আমাদের একটা 2D সফটওয়্যার, যেখানে আমরা গ্রাফিক্সের কাজ করি এবং যে কোনো 2D পোস্টার, 2D ব্যানার এসব আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। সো এখানে পুরোটা একটা ডিজাইন, একটা গ্রাফিক্স, একটা পোস্টার সব কিছু তৈরি হয় কালারের উপর ডিপেন্ড করে। তো আমাদের সব থেকে মেন জিনিস কালারকে ভালোভাবে চেনা, কোনটা কি কালার, কোন কালারে কি রং আমরা ইউজ করতে পারি, কোন কালারে আমরা কোন সিচুয়েশনে আমরা কি কালার ইউজ করতে পারি, আমরা কোন সিচুয়েশনে কোন কালারটা ইউজ করতে একদমই পারি না। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা ছোট্ট আমি আইডিয়া দেবো। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা কোনো স্কিপ করো না, ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখার আছে। সো শুরু করছি আজকের ভিডিও। সো সো দেখো, এখানে আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। ফটোশপের লেফট সাইডে যে কালারের অপশানটা আছে, যেখানে হোয়াইট কালার আছে ওটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, এবং যেটা ব্ল্যাক রং আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এবার ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার কি? সো ফোরগ্রাউন্ড কালার হচ্ছে যে কালারটা সবার আগে থাকবে, কারণ ফটোশপ একটা লেয়ার বেস সফটওয়্যার। তো যে কালারটা সব থেকে আগে থাকবে বা ডিজাইনের সব থেকে আগে থাকবে সেটা হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড কালার, এবং যেটা ডিজাইনের পিছনে থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো ফোরগ্রাউন্ড কালারের যখন আমি কালার প্যালেটটা এখানে ওপেন করে নিলাম, সো এখানে আমার অনেক রকমের কালার আছে যেটা আমরা ডিজাইন বানানোর জন্য ইউজ করে থাকি। সো এবার আমাকে যদি বলা হয় যে এখানে RGB অ্যান্ড CMYK ল্যাব HSB এইগুলো যে কালার কোডগুলো আছে, এগুলো হচ্ছে একটা একটা কালার চ্যানেলের নাম। RGB চ্যানেলের যে ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা কোডিং, এবং CMYK যে পার্সেন্টেজের যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি ওটা একটা কালারের ভ্যালু। সো তাহলে RGB এবং CMYK ল্যাব এবং এগুলোর মান সম্পূর্ণ আলাদা আলাদা কেন? সেম কালার বাট আলাদা আলাদা কেন? সো আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আমরা ডিসকাশন করব, যে RGB কালার ভ্যালু এবং CMYK কালার ভ্যালু। প্রথমে আসি RGB কালার ভ্যালু। RGB যে কালার আছে, R ফর রেড, G ফর গ্রিন, B ফর ব্লু। সো এখানে যে ভ্যালুটা আছে, এখানে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে রেড ভ্যালু আছে 62 এবং বি ভ্যালু আছে 255। এরপরে আমাদের টোটাল যে কালার ভ্যালু থাকে, টোটাল আমাদের যে কালার থাকে সেটা হচ্ছে 256 কালার। 256 কালার কেন? RGB যে ডিজিটাল কালার, সেখানে 0 থেকে আমরা স্টার্ট করি। তো 0 টু 255 ইজ ইকুয়াল টু 256 কালার টোটাল। ওকে, সো আমি যদি এখানে একটা পিওর রেড কালার নিতে চাই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, এখানে আমি যে কালারটা দিলাম, এখানে আর একটু কালারটাকে ডিপ করে নিই। ওকে, হ্যাঁ, এটা এখানে এখন যে কালারটা দেখতে পাচ্ছি সেটা হয়তো সবাই ভাববে যে এটা রেড কালার। হ্যাঁ, এটা অবভিয়াসলি রেড কালার, বাট 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 রেড কালারের আমরা ডিজাইনার, আমাদেরকে শুধু চোখে দেখলে হবে না, এটাকে যে থিওরি যে প্র্যাকটিক্যালের যে ভ্যালু থাকে RGB ভ্যালু, সেই ভ্যালুর উপর আমাকে কাজ করতে হবে। বাট এটা রেড কালার, কিন্তু এটা পিওর রেড কালার নয়। পিওর রেড কালারের ভ্যালু হচ্ছে 255। আমি এখানে আর একটা লেয়ার ওপেন করে নিচ্ছি যাতে ভালো করে বুঝতে পারো আমাদের ডিফারেন্স কি। একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখানে রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এখানে একটা পিওর রেড কালার নেব। দেখো, এখানে পিওর রেড কালার নেওয়ার জন্য আমাদেরকে আর এর ভ্যালু হবে 255 এবং বাকি সব ভ্যালু হবে 0। ওকে, আর ফর 255, G0, B0। ওকে করলাম। এখানে যদি আমি ড্র্যাগ করি, দেখো দুটো কালারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, রাইট? এখানে যদি দেখতে পাও দুটো কালারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এটা আমাদের পিওর রেড কালার, যেটা আমাদের এই কালারটা, এটা আমাদের পিওর রেড কালার, এবং এটা আমরা বুঝতে পারি যে এটা রেড কালার বলে, বাট এটা কিন্তু পিওর রেড কালার নয়। এরপরে আমরা যদি একটা পিওর গ্রিন কালার নিতে চাই,
পিওর গ্রিন কালার দেখো, এই কালারটা যদি আমরা নিই, ওকে, আমরা এই কালারটা এখানে নিলাম, ওকে, এটা কিন্তু গ্রিন কালার, অবভিয়াসলি এটা গ্রিন কালার, বাট পিওর গ্রিন কালারের ভ্যালু হচ্ছে G ফর 255 অ্যান্ড R ফর 0 এবং B ফর 0। তো সলিড কালার নেওয়ার জন্য যে কালারটা, যদি রেড কালার নিতে চাই, যদি গ্রিন কালার নিতে চাই, যদি ব্লু কালার নিতে চাই, শুধুমাত্র সেই তার ভ্যালু হবে 255, বাকিদের ভ্যালু থাকবে 0। ওকে, সো এখানে আমি ওকে করলাম, ওকে করে এখানে আমি ফিল আপ করি। দেখো দুটো কালার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে তো, দুটো কালার মধ্যে ডিফারেন্স আছে। সো এটা হচ্ছে আমার পিওর গ্রিন কালার, আর এটা হচ্ছে গ্রিন কালারের শেড, রাইট? ওকে, সো আরেকটা ডিফারেন্স আমি দেখাই, যেটা হচ্ছে যে আমরা অনেকে দেখেছি যে ব্ল্যাক কালার, আমাদের ব্ল্যাক কালারের ভ্যালু হচ্ছে 0, ব্ল্যাক কালারের ভ্যালু 0 এবং হোয়াইট কালারের ভ্যালু হচ্ছে 1। এম আই রাইট? এখানে যে হোয়াইট কালার আছে, হোয়াইট কালারের ভ্যালু হচ্ছে 255 ইজ ইকুয়াল টু 1। রেড, গ্রিন এবং ব্লু তিনটে কালার একসাথে পুরোপুরি মিশে হোয়াইট কালার তৈরি করে। এবং এখানে আরেকটা জিনিস আছে যে হোয়াইট কালার কেন ভ্যালু 255, কারণ দেখবে সিনেমার পর্দা সাদা হয়। কেন সাদা হয়? কারণ সিনেমার মধ্যে যে যতগুলো আমরা আলোক রশ্মি, অর্থাৎ আমাদের যে প্রজেক্টর থাকে, সেখানে যে পুরো লাইটটা এসে আমাদের হোয়াইট পর্দার উপর পড়ে, তো পুরো লাইটটাকে ও রিফ্লেক্ট করে দেয়। কারণ হোয়াইটের ভ্যালু হচ্ছে 1, 1-এর সাথে যাই মাল্টিপ্লাই করো সেই কালারটাই আসবে এবং সেই ভ্যালুটাই আসবে। ওখানে কোনো রকম কালার আমরা লস করি না, যতটা কালার আসে সব কালারটাই ফিরে যায়। এর জন্য সিনেমার পর্দা আমরা হোয়াইট রাখি। এরপরে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের ভ্যালু হচ্ছে 0। ওকে, সো ব্ল্যাক কালারের মধ্যে যদি আমরা কোনো কালার মাল্টিপ্লাই করি, ব্ল্যাকের সাথে যে কোনো কালার আমরা যদি মাল্টিপ্লাই করি, তার ভ্যালু হবে ব্ল্যাক, কারণ 0-র সাথে যাই মাল্টিপ্লাই করি সেটা 0ই হবে। চলো একটা এক্সাম্পল এখানে আমরা দেখে নিই যে 0 এবং 1-এর ডিফারেন্সটা কোথায়। আমরা এখানে একটা লেয়ার নিয়ে নেব, যেখানে ফিল করব আমাদের একটাতে ব্ল্যাক কালার, ওকে, আর একটা নিয়ে নেব, সেখানে আমরা ফিল করব হোয়াইট কালার, ওকে, আর একটা নেব যেখানে আমরা ফিল করব রেড কালার, ওকে, রেড কালার, রাইট? সো এবারে আমি রেড কালারটাকে, আমার রেড কালারের ভ্যালু কত? 255 আছে। দেখো এইটা হচ্ছে পিওর রেড কালার, 255 আছে, রাইট? সো আমি এটার সাথে যদি ব্ল্যাক কালারকে মাল্টিপ্লাই করি তো কি আসছে দেখো, এখান থেকে মাল্টিপ্লাই মোড চুজ করে নিলাম, ওকে। সো এটাকে যখন আমি নিয়ে যাচ্ছি তখন দেখো রেডটাও কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাচ্ছে। যতটা রেডের এরিয়া ব্ল্যাকের কাছে যাচ্ছে ততটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ এই রেড ভ্যালুটার যা মান এই জায়গাটাতে আছে, এখানে এইটুকু জায়গার মধ্যে আছে, ওটার সাথে ব্ল্যাক অর্থাৎ 0 ভ্যালু মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে মাল্টিপ্লাই হলে সেই জায়গাটাও ব্ল্যাক হয়ে যাবে, কারণ 0-এর সাথে যাই মাল্টিপ্লাই করি ওটা 0ই হবে। এরপর একটা ফান্ডা, এটার ভ্যালু হচ্ছে 1, ওকে। তো এটা হচ্ছে পিওর হোয়াইট, তাই ভ্যালু হচ্ছে 1। যদি এখানে নিয়ে যাই, দেখো এখানে নিয়ে গেলে কী হবে, কারণ এখানে যে জায়গাটা ওর আছে সেই জায়গাটার সাথে হোয়াইটের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তো মাল্টিপ্লাই হলে একের সাথে যাই মাল্টিপ্লাই হোক সেই কালারটাই আসবে, রাইট? সো আমাদেরকে দেখো পুরো কালার ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু রেডের দিকে গেলে আমার কালার ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাল্টিপ্লাই ক্যালকুলেশন, ওকে। এরপরে আমরা দেখি সিএমওয়াইকে। আরজিবি এবং সিএমওয়াইকের মধ্যে অনেকটা ডিফারেন্স। যেমন আরজিবি হচ্ছে ডিজিটাল কালার, আমরা মোবাইল স্ক্রিন
ল্যাপটপের স্ক্রিন, কম্পিউটার যখন আমরা ইউজ করছি সেগুলো সব RGB কালার রেঞ্জে তৈরি করা। এবং CMYK অনলি আমরা ইউজ করি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে, লাইক বড় বড় হোর্ডিং তৈরি হচ্ছে, যেগুলো আমার পোস্টার তৈরি হচ্ছে, আমার যেগুলো প্রিন্টের জন্য যাবে, বেসিক্যালি প্রিন্টের জন্য আমাদের CMYK কালার কোড আমরা ইউজ করে থাকি। তো CMYK কালারের একটা ভালো ব্যাপার যেটা হচ্ছে ওখানে কালারের পুরো ডিটেলিং এবং কালারের ওয়েট সব কিছু খুব সুন্দরভাবে থাকে, এবং RGB থেকে CMYK কালার ভ্যালু অনেকটাই বেশি। CMYK পুরো নাম যদি জানতে চাও, C ফর সায়ন কালার, M ফর ম্যাজেন্টা, ইয়েলো ফর Y ফর ইয়েলো, এবং K ফর ব্ল্যাক কালার। ওকে, সো RGBতে 3টে কালার চ্যানেল এবং CMYKতে 4টে কালার চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটু কালারের নিয়ে ইনফরমেশন দিয়েছি। তো আমি পরের ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কালার নিয়ে আমি কি ভিডিও তোমাদেরকে দিতে পারি, বা তোমাদের কোথায় সমস্যা কালার থিওরি নিয়ে আমি নেক্সট ভিডিও তোমাদের উপর বানাবো, এবং যে কোয়েশ্চেন করবে তাকে মেনশন করে আমি নেক্সট ভিডিওটা বানাবো। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও, কারণ লাইকটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।